হ্যালো গাইজ এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি মনসা আজকে তোমাদের সামনে আবারও চলে এলাম নতুন একটু ব্লগ নিয়ে। তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের ব্লগটি হলো, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন, তাই সেই জন্য আমি সকাল থেকে কি করতেছি, সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। তো আমি দেখে আসছি, ছোটোবেলার থেকেই দেখে আসছি আমাদের বয়স আমাদের হচ্ছে পরিবারের মধ্যে আমার মা ঘুম থেকে উঠে সকালবেলা পৌষ সংক্রান্তির দিন কী করতো, সকাল থেকে উঠেই গুড়া টুড়া মানে স্নান টান করে বাড়িঘর সব পরিষ্কার করে লেপতো বাড়িঘর পরিষ্কার করে লেপি করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে স্নান দান করে ঠাকুর টুকুরকে দিয়ে মা রান্নাবাড়ি করতো। রান্নাবাড়ি করতে করতে তারপরে আমি ওগুলো প্রথম থেকে দেখতাম। তো এখন তো জানো প্রিয় বন্ধুরা, এখন আমার বিয়ে হয়ে গেছে, সেজন্য সেই রীতি রেওয়াজ মার দেখে আমার সব কিছু শিখতে হবে। সেজন্য আমি কি করলাম, এখন মায়ের কত কিছুগুলো কথা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছি। তো নিয়মকানুন কি, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোন ঘর ঝাঁট দিয়েই আমি কি করলাম, বালতির মধ্যে গোবরগুলাই নিলাম। গোবরগুলাই নিয়ে ভাবতেছি এই যে বাড়ির সামনাটা একটু গোবর জল পরিষ্কার করে দিয়ে লেপালেপি করতেছি। কারণ হচ্ছে এটা বংশ পরম্পরার রীতি রেওয়াজ। পৌষ সংক্রান্তির দিন, মকর সংক্রান্তি সবাই করে, আমরাও করি। তো বাঙালির মধ্যে শ্রেষ্ঠ ওইগুলো হচ্ছে বাঙালিদের নিয়ম। সেজন্য আমি কি করি, সকাল থেকে উঠে সব কিছু নিলাম, নিয়ে ভাবলাম একটু পরিষ্কার করে তুলসী তলাগুলো পরিষ্কার করে লেপালেপি করার পরে জানো তো আলপনা টালপনা দিতে হয়। তো আমি সকাল থেকে এগুলা কাজ করতেই থাকি। আর সামনে জঙ্গল টঙ্গল যা পাইলাম একটু সব পরিষ্কার করে দিলাম, আর এদিকে একটু গোবর আনতেছি আর লিপতেওছি। কারণ বাড়িঘর লিপতে আমার খুবই ভালো লাগে, বাড়ির সংসারের কাজ করতেও ভালো লাগে। কারণ এইটাই হচ্ছে মেয়েদের ধর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই হচ্ছে, এটা হচ্ছে বিশেষ বিশেষ কারণ। তো আমি প্রত্যেক দিন বাড়ির সে জঙ্গলে একটু জঙ্গল ঝাড় হলেও একটু পরিষ্কার করে উঠে ফেলানোর চেষ্টা করি। আর দেখো তো কতগুলো গোবর নিচে, গোবর নিয়ে বাড়িটাকে শুদ্ধ করে লিপতেছি। আমি জানি গরু হচ্ছে আমাদের বিষ্ণু, সেই জন্য গরুর গোবরের দিয়ে যে কোনো করে কাজ করলে পরিষ্কার পবিত্র হয়ে যায়। আমি তো এটা জানি, ধর্মের থেকে জানি আমার গরু আমাদের বিষ্ণু, সেই জন্য গরুর গোবর দিয়ে যে কোনো আমাদের একটা পুজো করতে গেলেও, শান্তি শ্রদ্ধা ভক্তি করতে গেলেও আমাদের গরুর গোবর আর গরুর চেনা দরকার হয়। এটা আমরা সবাই জানি, কম বেশি হোক সবাই জানি, কিন্তু আমাদের গরুকে পূজা করতে হয়। সেই জন্য আমি ঘুম থেকে উঠে তারপরে তো সংক্রান্তির দিন কী করবো, সংক্রান্তির দিন গরুকেও কিন্তু আমরা স্নান করাই। স্নান করে গরুকেও মানে পিঠা পায়েস খাওয়াই, পিঠা করে খাওয়াবো। তো এই তো লেপালেপি সব কিছু করার পরে চলে এলাম বাসন ধুতে। কলের পরে কতগুলো বাসন রেখে দিয়েছিলাম। ওই বাসনগুলো পুরো একদমই ভালো করে মাইজে ধুয়ে নিতে হবে। তো ভাবতেছি কালকে তো সকালবেলা সব কিছু এত কাজ করছি, তাহলে সেজন্য আজকে তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে লেপালেপি করে নিয়েই সংক্রান্তির দিনই সব কিছু করতে আমার বেশি বেশি ভালো লাগে। সেজন্য তাড়াতাড়ি ঝটাপট করে বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি, মাইজে নিচ্ছি, পুরো ছাই আর নিরমা দিয়ে ডাইভে ডাইভে ভালো করে ধুচ্ছি। তো নিরমার মধ্যে, ছাইয়ের মধ্যে আমার বাসন মাজা সাবানের থেকে নিরমার সাথে একটু ছাই বেশি করে নিয়ে যদি বাসনগুলো ধোয়া যায়, তো আমার মনে হয় তার থেকে বেশি চকচকা হয়, তেল চাটাগুলো অত থাকে না, পরিষ্কার ঝকঝকা হয়, তেল পিছলা থাকে না। আমার বাসনের মধ্যে সাবান দিয়ে মাজলে আমার কেন তেল পিছলা লাগে, সেজন্য আমি কি করি, ওই নিরমা দিয়ে আর ছাই দিয়ে পুরো একদম পরিষ্কার করে ধুয়ে নিই। আমার তাতে ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। আর আমার একটা সাবান আনলে বেশি দিন যাই না, সেজন্য আমি কী করছি, প্লাস্টিক নিয়েছি আর নিরমা সাবান নিয়ে নিয়েছি, পুরো একদমে সুন্দর করে মাজতে ধরছি। তো এইদিকে মাজার পরেও ভাবতেছি কখন তাড়াতাড়ি কাজগুলো করে সবার চাল গুঁড়ো কুটা হয়ে গেল, আমারও তো কুটতে লাগবে। আর আমি যখন চাল গুঁড়ো করি আর শরীরের ব্যথা হয়ে যায়, তখন আমার হাতে ফোসকা টোসকাও পড়ে যায়। তো একা একা যখন পারবো না, সেই জন্য বৌদিদেরকে নিয়েও চাল গুঁড়ো করবো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ একবারে জলদি জলদি করে করতেছি। তো বাসন ধোয়ার পরে কয়েকটা বস্তা ছিল ঘরের দরজার মধ্যে দিয়ে রাখি বস্তায়। শীতের দিন তোমরা তো জানোই পাকাটা একটু খুবই ঠান্ডা লাগে, সেজন্য কীভাবে আমি বিছনার সামনে প্রত্যেক দিন নিচে আমার বস্তা দেওয়ানোই থাকে। তো ওগুলো একটু পায়রাতে করতে নোংরা হয়ে গেছে, সেই জন্য আমি ভাবছিলাম না বস্তাগুলো একটু ধুয়ে দিই, মন শান্তি তো দুনিয়ায় শান্তি। তো দেখতেই পাচ্ছ এইদিকে সব কিছু আমার লেপালেপির পর বাসন ধোয়া ধুয়ে এসে এখন বস্তাগুলো ধুয়ে দিয়ে নিচ্ছি।
তো আমার ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ হচ্ছে গরিবের সংসার এইটাই হচ্ছে একটা মেয়েদের রীতি রেওয়াজ থাকে, সব মহিলারাই করতে থাকে, মা বোনেরা করতে থাকে। সেজন্য আমি তাদেরকে দেখে দেখে আমিও শিখছি এখন। জানো তো, কাজ না করলে আজকালকার যুগে কিছু না। তো আমার বস্তাগুলো ধোয়া হয়ে গেল, এখন ভাবতেছি আর কি বস্তাগুলো কোথায় দিব। তো আমার ঘরের পিছনেই আর কি একটা বেড়া আছে, এই বেড়াটার মধ্যে প্রত্যেক দিন সারাদিন রোদ থাকে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাভ চিহ্ন দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমরা সাথে থাকবে, পাশে থাকবে।